এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক হেভিওয়েট আসামি যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে ধরা পড়ে যাবে এবং তারা বিচারের মুখোমুখি হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সেটার তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হতে পারে বলে আমরা আশা করছি। আমরা জাতির কাছে কমিটেড, ইনশাল্লাহ আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে এটা কমপ্লিট করতে সক্ষম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সেটার তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হতে পারে বলে আমরা আশা করছি। সুতরাং যদি মার্চ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই, এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক হেভিওয়েট আসামি যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে ধরা পড়ে যাবে এবং তারা বিচারের মুখোমুখি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মামলাটি ছিল আজকে, আরেকটি হচ্ছে ওবায়দুল কাদের সহ তদানীন্তন মন্ত্রিপরিষদের সদস্য এবং 14 দলের যারা নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে আরেকটি দ্বিতীয় মামলা যেটা ছিল, সেই মামলাটিরও নির্ধারিত তারিখ ছিল। আজকে আদালতে আমরা দুটো পিটিশন দিয়েছিলাম। শেখ হাসিনার মামলায় আমরা তদন্ত কর্মকর্তার যে রিপোর্ট সেটার বরাত দিয়ে জানিয়েছি যে এই তদন্ত কাজ অলমোস্ট শেষের দিকে আছে। শেষের দিকে আসার পরে জাতিসংঘের যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে, জাতিসংঘ গত জুলাই আগস্টে বাংলাদেশে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ সেটার ব্যাপারে বিস্তারিত তদন্তপূর্বক তারা একটা রিপোর্ট প্রকাশ করেছেন, যেটা গোটা দুনিয়ার মানুষ এটা জানেন, যেটা অনলাইনে অ্যাভেলেবল আছে। আমরা সেই রিপোর্টটার কপি পেয়েছি এবং সেই রিপোর্টে খুব সুস্পষ্টভাবে তারা বলেছেন যে বাংলাদেশে জুলাই আগস্টে যে আক্রমণটা হয়েছে, যে মানবতা বিরোধী অপরাধটা হয়েছে, সেটা ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক। সেটা ছাত্র জনতাকে দমন করার জন্য সরকারের সকল ফোর্স আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, লিথাল ওয়েপন ব্যবহার করে, হেলিকপ্টার ব্যবহার করে তাদেরকে হত্যা করেছে। সেখানে জেন্ডার বেসড ভায়োলেশন হয়েছে, স্পেসিফিক্যালি শিশুদেরকে টার্গেট করে গুলি করে হত্যা করা হয়েছে, নারীদেরকে টার্গেট করা হয়েছে। এবং এই আন্দোলন দমনের সময়ে সরকারের যে নিষ্ঠুরতা ছিল সেটা ছিল পূর্ব পরিকল্পিত, সেটা ধাপে ধাপে বেড়েছে এবং সারা বাংলাদেশ জুড়ে একযোগে হয়েছে। এইটার প্রধান নির্দেশদাতা হিসেবে জাতিসংঘ শেখ হাসিনাকে চিহ্নিত করেছেন। ঢাকার সবগুলো বিশ্ববিদ্যালয়ের কাছে এটা যদি যাই, তাদের কাছে এই সংগৃহীত এই তথ্য প্রমাণগুলো আমাদের তদন্ত রিপোর্টকে অনেক বেশি এনরিচ করবে। সে কারণে এগুলোকে গুছানোর জন্য একটা সময়ের প্রয়োজন হবে। হাসপাতালগুলোর থেকে আমরা বুলেটগুলো জব্দ করেছি, যেগুলো শহীদদের গা থেকে বা আহতদের শরীর থেকে অপসারণ করা হয়েছে অপসারণের মাধ্যমে, সেগুলো জব্দ করা, সেগুলোর ফরেন্সিক করা, সেগুলোর কাজ আমাদের চলমান আছে। এবং জাতিসংঘ রিপোর্টের সাথে এটার কিন্তু মিল আছে যে কোন ধরনের আগ্নেয়াস্ত্র থেকে গুলি করা হয়েছে সেগুলো আমরা পাচ্ছি। এই যে বিস্তৃত কাজ, একটা হত্যাকাণ্ড হলে খুব সহসাই রিপোর্ট দেওয়া সম্ভব ছিল। জাতিসংঘ বলেছে প্রায় 1,500, আমাদের কাছে 1,500 থেকে 2,000 এরকম তথ্য প্রমাণ আছে। এই পরিমাণ শহীদ এবং বাকি তো আহতের প্রশ্ন আছে। এটা অসম্ভব জটিল এবং কঠিন কাজ, কিন্তু আমরা দিন রাত পরিশ্রম করে এটাকে সফল করতে চাই। আমাদের প্রত্যেকের মধ্যে সেই দৃঢ় প্রতিজ্ঞা আছে। আমরা জাতির কাছে কমিটেড, ইনশাল্লাহ আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে এটা কমপ্লিট করতে সক্ষম।